হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে স্কুল নাম্বার 6 আছে, এটা ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। তো এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 3 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখবে। তাছাড়া এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক ধরে সেই ভিডিওটি দেখতে পারো। আর শুধুই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর যেখান থেকে ভিডিওটি দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে 4 দাগে আছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একে আছে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলছে, বাট ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে বিচ্ছেদ নিয়মটা কি সেটা আগে বুঝতে হবে। তো এখানে দেখো, এখানে বিচ্ছেদ নিয়ম মানে কি সেটা আগে বুঝিয়ে দিই। এ তাকে গুণ করছি বি প্লাস সি দিয়ে। তো আমরা এই অবস্থা আগে বি এবং সি যোগ করে নিয়ে সেটা এ এর সাথে গুণ করলাম। তার সেক্ষেত্রে যা উত্তর হবে, যদি আমরা এ কে বি দিয়ে গুণ করি এবং সিকেও আমি কী করলাম, যে বিকে এ দিয়ে গুণ করলাম, এখানে সিকেও এ দিয়ে গুণ করছি, করে যোগ করে দিলাম। এটা কিন্তু একই, এর দুটো সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে যত উত্তর আসবে এক্ষেত্রে সেম উত্তর আসবে, বা এক্ষেত্রে যে রেজাল্ট হবে এক্ষেত্রে একই রেজাল্ট হবে। বাট এটা এটা কিন্তু গুণের বেলাতে। এবার যদি আমরা ভাগ করি, মনে করি এভাবে ভাগ করছি, তাহলে কি আমরা এটা লিখতে পারবো এ ভাজক বি প্লাস এ ভাজক সি। এটা আমি একটু অন্য ভাষায় লিখি, অন্যভাবে লিখি। এটা একটু অন্যভাবে লিখছি। মনে করো এ কে বি প্লাস সি দিয়ে ভাগ করছি, তাহলে এটা সমান কি, এটা আমি এখনও এটা বলা কমপ্লিট করিনি। এটা দেখো প্লাস এটাও দেখো। এখানে কি আমরা এইভাবে লিখতে পারি যে এ বাই বি প্লাস এ বাই সি? তাহলে এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, বাট এটা কিন্তু লিখতে পারি না, সেই জন্য এটা ইজ নট ইকুয়াল টু দেবো। আর এটাও আমরা লিখতে পারি না, এটা ইজ নট ইকুয়াল টু। অর্থাৎ এটা হলো বিচ্ছেদ নিয়ম, যোগ বিচ্ছেদ। এটা আমরা যোগ করছি, যেহেতু এই গুণ করছি, এটা গুণ করছি, তাহলে গুণ করার ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মানছে। তাহলে গুণ কি হয়, গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, সেই জন্য এখানে। তাহলে ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, ভাগের ক্ষেত্রে এই দুই পক্ষ সমান হচ্ছে না, অর্থাৎ বিচ্ছেদ নিয়ম মেনে চলছে না। তাহলে এটা উদাহরণ দিয়ে দেখাতে হবে। তাহলে প্রথমে গুণের ব্যাপারটা দেখি। মনে করো আমরা 20কে গুণ করছি 10 প্লাস 5 দিয়ে। তো আমরা যদি এভাবে করি যে 20 ইন্টু 10 আর 5 15, তাহলে এটা হচ্ছে 15 × 30, অর্থাৎ 300। এখন এই গুণটা আমি অন্যভাবে করব, 20 ইন্টু 10 প্লাস 5, তাহলে 20 তার সাথে 10 গুণ করব এবং 20-র সাথে 5 গুণ করব, করে যোগ করব। তাহলে এই রেজাল্ট বা এই যোগফলটাও কিন্তু 300 আসবে। দেখা যাক, এখানে 20 এবং 10 গুণ করলে 200, 20 এবং 5 গুণ করলে 100 সমান 300। তাহলে কি হলো, তাহলে এই গুণের সময় আমরা কি পেলাম, গুণের সময় পেলাম 20 ইন্টু 10 প্লাস 5, এটা সমান 20 ইন্টু 10 প্লাস 20 ইন্টু 5। তাহলে এটাও কি করছে, এটা বিচ্ছেদ নিয়ম মান্য হচ্ছে।
এরপরে ভাগের ক্ষেত্রে আসি। মনে করো 20কে ভাগ করছি, আমরা 10 প্লাস 5 দিয়ে, তো বাই দিয়ে লিখি 20/10 প্লাস 5। এখন এটা হচ্ছে 20/10 আর 5 মিলে 15, 5 দিয়ে কাটাকুটি করলে 4 5 20, 3 5 15 সমান 4/3। আর এখানে যদি এভাবে করি 20কে 10 দিয়ে ভাগ আর 20কে 5 দিয়ে ভাগ, মাঝখানে যোগ চিহ্ন, বা অন্যভাবে লেখা যায় 20কে এই ফর্মে যদি লিখি 20কে 10 দিয়ে ভাগ প্লাস 20কে 5 দিয়ে ভাগ, তাহলে দেখবো এখানে যেমন 4/3 এলো, এখানে কিন্তু 4/3 আসবে না। আবার এটা সমান এটা সমান এটা হলো। আচ্ছা, তাহলে 10 2 20, 2 প্লাস 4 5 20, এটা 4, তাহলে এটা হলো 6, এটা এলো 1, এটা এলো অন্য কিছু। তাহলে এখানে 20/10 প্লাস 5 ইজ নট ইকুয়াল টু 20/10 প্লাস 20/5। তাহলে এটা কি হলো? এটা বিচ্ছেদ নিয়ম মান্য হয় না। তাহলে আমরা তাহলে কি সিদ্ধান্তে এলাম? সিদ্ধান্ত এলাম না, মানে কি উদাহরণের সাথে দেখালাম? উদাহরণ দিয়ে দেখালাম যে গুণের সময় বিচ্ছেদ নিয়ম মান্য হয়, বাট যখন আমরা ভাগ করি তখন বিচ্ছেদ নিয়ম মান্য হয় না। তাহলে এটাই প্রমাণ করা ছিল, এটাই উদাহরণ দিয়ে দেখানো ছিল। তারপরে আছে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো। এই রাশিমালা দেওয়া আছে, এখানে 4টি উৎপাদক দেওয়া আছে, এখানে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। এখানে মাইনাস এ আছে, তাহলে আমি এটাকে আলাদা করে লিখব, অতএব বি প্লাস সি মাইনাস এ, আর এখানে বি না, এটা প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। এই দুটো দেখছি এখানে বি এর আগে মাইনাস, এখানে সি এর আগে মাইনাস, তো এখানে লিখতে পারি এ মাইনাস বি প্লাস সি, আর এখানে এ প্লাস বি মাইনাস সি সমান বি প্লাস সি প্লাস এ। একটু একই জিনিস লিখেছি, বাট একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম বলে অন্যরকম দেখতে লাগছে এখানে, তাই বি প্লাস সি একই জিনিস লিখবো, বাট ব্র্যাকেট দিয়ে লিখছি বলে দেখতে অন্যরকম লাগছে। এই দুটো পার্ট দেখি এবার। এখানে এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি সমান, যদি এই দুটো পার্ট ধরি, বি প্লাস সিকে এ ভাববো এবং এটাকে বি ভাববো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা যেন সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই রকমভাবে এই দুটো উৎপাদক মিলে এ প্লাস এ, আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আগে পরে, যেহেতু গুণ সম্পর্ক, এটা আগে থাকলে এটা পরে থাকলে যে মান হতো, এটা আগে আছে এটা পরে আছে, এর রেজাল্ট কিন্তু একই,
অর্থাৎ আমরা লিখতে পারি কি, লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, ভাঙলে আমরা পাই মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, বি প্লাস সি আছে এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস এটা বি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। এর আগে মাইনাস আছে, এই মাইনাসটা খেয়াল রাখতে হবে, তাহলে চিহ্নগুলো পাল্টে পাল্টে যাবে। তাহলে এখানে হওয়ার কথা বি স্কোয়ার মাইনাস 2bc, এখানে প্লাস আছে তাহলে মাইনাস না দিয়ে প্লাস দেবো, 2bc প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস আছে বলে মাইনাস সি স্কোয়ার দেবো। আচ্ছা, তাহলে এই কাজটা এখানে না করে আমরা আর একটা কাজ করতে পারতাম, সেটা হলো এই রাশি এই উৎপাদকটা এবং এই উৎপাদকটা আমরা গুণ করছি, বি প্লাস সি দিয়ে, বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ, তাহলে এখানে হবে সমান বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার, একটা গুণ হলো। তারপর এর সাথে এর মাইনাস দেবো, প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে বি প্লাস সি দ্বিগুণটা মিটে গেল। এবার এ স্কোয়ার দিয়ে গুণ করছি, এ স্কোয়ার আর এখানে এই দুটো সংখ্যাকে এ স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাস এ স্কোয়ার তার সাথে বি মাইনাস সি হোল স্কোয়ার গুণ। তাহলে এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা এর মধ্যে গুণ করে দিতে পারি, তো এখানে এ স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, এ আর বি এ বি প্লাস এ এবং সি এ সি এর হোল স্কোয়ার, এটা আলাদা করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, মাইনাস যদি স্কোয়ার দুটো না থাকতো তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ এটা লিখতাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস যদি এ স্কোয়ার না থাকতো তাহলে গুণ করে দিতাম, গুণ করে দিলে হতো এ বি মাইনাস এসি, আর স্কোয়ার যেহেতু আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। এবার কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব, সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে এবি, বি এর জায়গাতে এসি আছে। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, মাইনাস, আচ্ছা এটাই পর্যন্ত হলো, মাইনাস দিলাম, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাগুলোতে বি স্কোয়ার বসবে, বি এর জায়গাগুলোতে সি স্কোয়ার বসবে, মাইনাস এ টু দি পাওয়ার 4, এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গাতে বসবে এবি আর বি এর জায়গাতে এসি, তাহলে এটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ারটা হোল স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণ 4 সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, এটা দিলাম, এরপর এটা এ বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বিসি,
প্লাস এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। তো সমান এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার বিসি 2 এ স্কোয়ার বিসি এখানে একটা আছে, আলাদা চিহ্ন যেহেতু তাহলে বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিয়েছি। এবার এ স্কোয়ার সি স্কোয়ার এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে প্লাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারি। এই পর্যন্ত হলো। এবারে মাইনাস বি ফোর একটাই আছে, মাইনাস বি4 লিখলাম। 2 বি স্কোয়ার সি স্কোয়ার এক জায়গাতে আছে, প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলেছি, এটা লিখে ফেলেছি। তো সমান এখানে 2, যদি 2 কমন নিই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটা সি স্কোয়ার লিখতে পারি, মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। তো তাহলে এভাবে লেখা যায়, বা আমরা এই দুইটা কমন না নিয়ে যেটা তোমাদের উত্তরে আছে সেভাবে করে দিই। এটা হচ্ছে 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে 6x স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4x দেওয়া আছে, 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান 10 বের করতে হবে। তাহলে আমাকে আনতে হবে 3x প্লাস 1/x এর মানটা আগে বের করে নিতে হবে, কারণ 9x স্কোয়ার আছে, একে 3x তার হোল স্কোয়ার লিখবো, 1/x স্কোয়ার আছে অথবা 1/x তার হোল স্কোয়ার লিখবো, সেই জন্য 3x প্লাস 1/x এর মানটা আগে বের করে নিতে হবে। তো তার জন্য কি দেওয়া আছে, 6x স্কোয়ার দেওয়া আছে মাইনাস 2, এটা দেওয়া আছে সমান 4x। আচ্ছা, বা আমরা যদি মাইনাসের মানটা বের করে নিই তবুও অঙ্কটা উত্তর মিলবে বা আমরা উত্তরে পৌঁছাতে পারবো। তাহলে উভয় পক্ষকে প্রথমে আমাকে যদি 3x আনতে হয় 2x দিয়ে ভাগ করব উভয় পক্ষকে, 6x স্কোয়ার আছে এখানে 2x দিয়ে ভাগ, 2 আছে এখানে 2x দিয়ে ভাগ, এখানে 4x আছে এখানে 2x দিয়ে ভাগ, 2 আর 6 কাটলে 3, x এবং x স্কোয়ার কাটলে x থাকছে 2 এখানে 1 থাকছে 2 x x, তাহলে পেলাম এখানে এখানে হচ্ছে 3x মাইনাস 1/x সমান 2 আছে, 2 বেরোলো। এখন আমাকে বের করতে হবে 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এটা 3x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। আচ্ছা, সূত্রটা লিখে দিই, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমরা এই মাইনাসের মানটা পেয়েছি, এই মানটা পেয়েছি মাইনাস আছে এখানে, সেই জন্য এই সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান 3x মাইনাস 1/x এর মান 2 আছে, 2 বেরিয়েছে, 2 বসালাম প্লাস 2 3 আর 1, 3 1 কে 3, 3 দুগুণ 6, এটা 6 হলো, তাহলে 2 দুগুণ 4 প্লাস 6 আর এটা সমান 10, তাহলে এখানে লিখব প্রমাণিত।
আচ্ছা, নেক্সট আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 3abc। তাহলে এর মান বের করতে হবে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান 3abc দেওয়া আছে। এটা আমরা শেষের দিকে কাজে লাগাবো। তো তার আগে লিখে নেব, এখানে আছে 2 টু দি পাওয়ার 1/ab, এখানে পাওয়ার এর সি ইন্টু 2 টু দি পাওয়ার 1/bc, এখানে পাওয়ার এ ইন্টু 2 টু দি পাওয়ার 1/ac, এখানে পাওয়ার বি। এটা সমান 8 প্রমাণ করতে হবে। সমান, দেখো এই যদি এরকম কিছু থাকে যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এই দুটি সংখ্যা গুণ করতে হয়। তাহলে এখানে সি এবং 1/ab গুণ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার c/ab ইন্টু এখানে 2 টু দি পাওয়ার a/bc ইন্টু 2 টু দি পাওয়ার b/ac। এখন বেস সব ক্ষেত্রে 2, তাহলে পাওয়ারগুলো গুণ করছি যে, তাহলে যোগ করব, সমান 2 টু দি পাওয়ার c/ab প্লাস a/bc প্লাস b/ac সমান 2 টু দি পাওয়ার abc আর ac এর লসাগু হলো abc। ab দিয়ে ভাগ করলে আমরা c পাবো, c দিয়ে c গুণ করলে c স্কোয়ার, প্লাস bc দিয়ে ভাগ করলে a পাবো, a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার, প্লাস ac দিয়ে ভাগ করলে b পাবো, b দিয়ে b কে গুণ করলে b স্কোয়ার। তো সমান 2 টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই abc সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এর মান দেওয়া আছে 3abc। তাহলে 2 টু দি পাওয়ার 3abc বাই abc সমান abc abc কেটে দিলাম উপর নিচে, তাহলে 2 টু দি পাওয়ার 3 আর এটা সমান 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এটা 8। তাহলে 8 প্রমাণ করতে বলেছিল, এখানে লিখব প্রমাণিত। এরপরে এর মান নির্ণয় করতে হবে। y to the power -2 z to the power -3 into 1/3 y cube z to the power 0 x square into -6 xy z square। তাহলে ওখানে কি করব, প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে xy z এর গুণ। তো প্রথমে যদি চিহ্নের গুণ করি, এর আগে প্লাস, এর আগে প্লাস, এর আগে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। সংখ্যাগুলো আছে 4-এর 3, 1-এর 3 আর 6। 4-এর 3 ইন্টু 1-এর 3 ইন্টু 6। আচ্ছা, এবার x এর পাওয়ার আছে 5, x এর পাওয়ার আছে 2, x এর পাওয়ার আছে 1। যেহেতু গুণ করছি তাই পাওয়ার যোগ করতে হবে। এখানে 5 যোগ 2 যোগ, এখানে x এর পাওয়ার 1 আছে, 1 দিলাম। y এর পাওয়ার এখানে -2, 3, 1, -2 প্লাস 3 প্লাস 1 ইন্টু জেড, জেডের পাওয়ার এখানে -3,
এখানে 0 আর এখানে 2, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, মাইনাস 8 এর 3, x টু দি পাওয়ার 5 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 8, x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3, তাহলে এই দুটো মিলে হলো প্লাস 1, আবার প্লাস 1, তাহলে প্লাস 2, z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 0 প্লাস 2, তাহলে জিরোটা বাদ দিয়ে ধরি, মাইনাস 3 প্লাস 2, তাহলে বিয়োগ করলে মাইনাস 1 হবে। তো এটা ফাইনালি লিখতে পারি 8/3 মাইনাস 8 x টু দি পাওয়ার 8 y স্কোয়ার, আর নিচে আছে 3 z, z এর পাওয়ারে মাইনাস 1 আছে, তাহলে z আমরা নিচে লিখতে পারি। তাহলে এটা লিখলে উত্তর ঠিক আছে, আবার এখানে রাখলেও এটাও ঠিক আছে। সুতরাং তোমরা এখানে এই পর্যন্ত করতে পারো বা এখানেও রাখতে পারো। উৎপাদকে বিশ্লেষণ করো। এইট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 6x জেড। তো এখানে 8 যেহেতু আছে, এখানে 9x স্কোয়ার মাইনাস 1x স্কোয়ার, 1 দিলাম না, এক্স স্কোয়ার মানে 1x স্কোয়ার বোঝাচ্ছে। তো যাই হোক, 8 জায়গাতে 9 মাইনাস 1 লিখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 6x জেড। যদি সাজিয়ে লিখি 9x স্কোয়ার, এর পাশে এটা মাইনাস 6x জেড, তার কাছে প্লাস জেড স্কোয়ার হলো। একই রকমভাবে এক্স ওয়াই দুই প্রান্তে একদিকে এক্স স্কোয়ার অন্যদিকে ওয়াই স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 2xy প্লাস না মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে খেয়াল রাখতে হবে এক্স জেড এর এক প্রান্তে এক্স স্কোয়ার লিখেছি, অন্য প্রান্তে জেড স্কোয়ার লিখেছি, এক্স ওয়াই এক প্রান্তে এক্স স্কোয়ার অন্য প্রান্তে ওয়াই স্কোয়ার। তো আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা এখানে কাজে লাগবে। এইখানে ঠিক এই তিনখানা পদ আছে, এই ফর্মে লিখব। তাহলে এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে বা মাইনাস 1 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এই তিনটে পদের জন্য এখানে জেড স্কোয়ার ছিল, তাহলে বি এর জায়গাতে জেড লিখতে পারি, আর এখানে 9x স্কোয়ার ছিল, তাহলে 3x তার হোল স্কোয়ার লিখলে 9x স্কোয়ার হয়, তাহলে a ইজ 3x, b ইজ জেড। এখানে a 3x, b হচ্ছে জেড। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা সবগুলো প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ব্যবহার করে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন এই পুরোটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ সমান 3x মাইনাস জেড, বি সমান এক্স প্লাস ওয়াই।
তাহলে ব্র্যাকেট তুলে লিখলে পাই 3x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, 3x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই, 3x এবং প্লাস এক্স তাহলে 4x প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে 3x থেকে x বিয়োগ করলে 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। সমাধান করো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে এর নিচে 1 ভাবতে হবে, 1 এর সাথে 2 গুণ আর এই 1 এর সাথে x প্লাস 1 গুণ, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, উপরে হলো x প্লাস 1 আর নিচে 2 1 কে 2 মাইনাস 8 প্লাস, এখানে তাই 1 দিয়ে একে গুণ, নিচে যে মনে মনে 1 ধরবো, 1 এর সাথে 3 এর গুণ, তাহলে x প্লাস 2 আর নিচে 3 সমান 8 মাইনাস এখানে হবে x প্লাস 3 বাই 4। তো সমাধানটা আমরা এই অবস্থাতে করতে পারি, আর যদি একটু পরিশ্রম কমাতে চাই তাহলে এই দুটো 8 ডান দিকে রেখে এই যে বড় বড় যে পদগুলো আছে বাদিকে রাখতে পারি। তাহলে কি আমি বড় পদগুলোকে বাদিকে নিয়ে এসে কাজটা করি, বরং কম খাটতে হবে বা কম পরিশ্রমে অঙ্কটা হবে। তাহলে এটা লিখলাম, তারপরে এটা প্লাস x প্লাস 2/3, আর এই সংখ্যাটাকে বাদিকে নিয়ে এলে প্লাস চিহ্ন হয়ে যাবে, চিহ্নটা পাল্টে যাবে, x প্লাস 3/4, এটা সমান চিহ্নের ডান দিকে ছিল, বাদিকে লিখেছি। এখন সমানটা দিলাম, এই 8 আর এদিককার 8 এখানে লিখলে মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে এটা প্লাস 8 হয়ে গেল। অর্থাৎ কি করলাম, অর্থাৎ উভয় পক্ষের সাথে এই 8 যোগ করেছি, তাই এই 8টা নেই এবং এখানে 8 একটা বেড়েছে। 2 3 4 12 লসাগু, 2 1 কে 2 2 2 4 লসাগু 2 ইন্টু 3 ইন্টু 2, এটা সমান 12। 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 পাই, 6 দিয়ে x প্লাস 1 গুণ করলে 6x প্লাস 6। 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে x প্লাস 2 কে গুণ করলে 4x প্লাস 4 দুগুণ 8। 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে x প্লাস 3 কে গুণ, তাহলে 3x প্লাস 3 3 কে 9 সমান 8 এবং 8 এটা হলো 16। 6x প্লাস 4x তাহলে হয়ে গেল 10x, আর এখানে 3x তাহলে হয়ে গেল 13x, প্লাস 6 প্লাস 8 একই চিহ্ন যেহেতু যোগ করব, তাহলে 14 প্লাস 14 প্লাস 14 আর এখানে 9 রয়েছে, তাহলে এটা হলো প্লাস, আচ্ছা এখানে হলো প্লাস 9 এবং 14 23, 23 আর নিচে 12 সমান 16। এরপরে বজ্র গুণ করব, নিচে 1 ধরবো, 1 দিয়ে 13x প্লাস 23 কে গুণ করলে আমরা পাই 13x প্লাস 23 সমান 16 এবং 12 গুণ করতে হবে, 6 12 72 এর 2 হাতে 7, 12 কে 12 আর 7 19, তাহলে 13x সমান 192 মাইনাস 23, এটা হলো 9 হতে 1 3 6 1, তাহলে এটা হলো বা 13x সমান 169 বা x সমান 169/13।
বা x সমান 13, তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 13, আচ্ছা এটা 7 ছিল, এরপরে 8, ও আচ্ছা এটা আমি মিস করে গেছি, 7-এর দাগে এটা 8, তাহলে এখন আমি এই 7 দাগটা করব। আর এই উৎপাদকে বিশ্লেষণ এটা ছিল 6, 7 দাগটা মিস করেছি, এটা 8, এখানে করব 7-এর দাগ। (36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার), এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবং আচ্ছা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো সমান দিলাম। এখানে দেখতে পাচ্ছি ab আছে, তাহলে এক প্রান্তে a স্কোয়ার আসবে, অন্য প্রান্তে b স্কোয়ার আসবে। তো এখানে এর এক প্রান্তে অলরেডি a স্কোয়ার আছে, অন্য প্রান্তে অলরেডি b স্কোয়ার আছে, তাহলে 36x স্কোয়ার এভাবেই রাখছি, মাইনাস যদি কমন নিই তাহলে হবে 16a স্কোয়ার মাইনাস এ প্লাস 24ab মাইনাস এ প্লাস 9b স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আকারে এই তিনটি পদকে লিখব, তাহলে এটা হবে 36x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো যেখানে দেখো এখানে 16a স্কোয়ার আছে, তাহলে 4a তার হোল স্কোয়ার লিখলে আমরা 16a স্কোয়ার পাই। এখানে 9b স্কোয়ার আছে, 3b তার হোল স্কোয়ার করলে আমরা 9b স্কোয়ার পাই। তাহলে পেলাম a যেখানে আছে a সমান 4a আর b সমান 3b, তাহলে b এর জায়গাগুলোতে 3b বসাবো আর a এর জায়গাগুলোতে 4a বসাবো। তাহলে 36x স্কোয়ার আমরা 6x তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এই এখান থেকে এই পর্যন্ত এর জন্য লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যদি ভাঙি আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে তাই হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেখানে a এর জায়গায় 6x বসবে আর b এর জায়গাতে 4a প্লাস 3b, সমান 6x প্লাস 4a প্লাস 3b, 6x মাইনাস 4a মাইনাস a প্লাস a মাইনাস 3b। নয় দাগে আছে একটি সাইকেল রিক্সার থেকে একটি অটোরিকশার গতিবেগ ঘন্টা 8 কিমি বেশি। সীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 3 ঘন্টা অটোরিকশায় করে 19 কিমি দূরে স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ কত ছিল তা সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে এখানে রিক্সা দুটো আছে, একটা সাইকেল রিক্সা একটা অটো রিক্সা। তো অটো রিক্সা একটু বেশি বেগে চলে আর সাইকেল রিক্সা কম বেগে চলে। তো তাহলে এখানে আমরা যদি সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টায় x কিলোমিটার ধরি, তাহলে অটো রিক্সার গতিবেগ হবে 8 বেশি, অর্থাৎ x প্লাস 8 কিলোমিটার ঘন্টায় সেটা হবে। তো সাইকেল রিক্সায় 2 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে এবং অটো রিক্সায় 30 মিনিটে কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে এই দুটো দূরত্ব বের করে যোগ করলে সেটা 19 কিমি সমান হবে।
অর্থাৎ এখান থেকে আমরা সমীকরণ পেয়ে গেলাম, সমাধান করে এক্স এর মান বের করবো, সেটা বেরোবে সাইকেল রিক্সার গতিবেগ, তার সাথে 8 যোগ করে আমরা পাবো এই অটো রিক্সার গতিবেগ। তাহলে প্রথম কাজ হবে সাইকেল রিক্সার গতিবেগ ধরে নেওয়া এবং তার থেকে অটো রিক্সার গতিবেগ লিখে ফেলা। মনে করি সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টায় x কিমি ও অটোরিকশার গতিবেগ ঘন্টায় x+8 কিমি। কারণ অটোরিকশা সাইকেল রিক্সার চেয়ে ঘন্টায় 8 কিমি বেশি বেগে চলে, সেই জন্য। তাহলে 2 ঘন্টা সাইকেল রিক্সায় সীতা কত দূর গেল সেটা বের করতে হবে। তাহলে সাইকেল রিক্সায় সীতা 1 ঘন্টায় পথ যায় x কিমি, 1 ঘন্টায় পথ যায় সমান x কিমি, আর x ঘন্টায় পথ যায় না, এখানে 2 ঘন্টা গেছে, তাহলে 2 ঘন্টায় পথ যায় সমান 2x কিমি বা 2 × x কিমি সমান 2x কিমি। এটা সাইকেল রিক্সায় গেছে। এরপর অটো রিক্সায় সীতা আচ্ছা, অটো রিক্সায় এই x+8 কিমি পথ যে 1 ঘন্টায়, তো এখানে 30 মিনিট বের করতে হবে, সেই জন্য 1 ঘন্টা না লিখে এখানে 60 মিনিট লিখব। 60 মিনিটে যাই বা 60 মিনিটে পথ যাই সমান x+8 কিমি, 1 মিনিটে পথ যাই x+8, তার নিচে হবে 60, ও 30 মিনিটে পথ যাই সমান x+8, তার সাথে 30 গুণ করতে হবে, তাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো 30 × x+8 বাই 60 কিমি। তাহলে এই দুটো পথ মোট 19 কিমি লেখা আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে this plus this is equal to 19। প্রশ্নানুসারে 2x plus 30 × x+8 by 60 এটা is equal to 19। তো এটা সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে এটা কাটাকুটি করি, 30 × 30, 30 × 2 = 60, x+8 by 2 is equal to 19। 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2x কে গুণ, তাহলে 4x, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে x+8 কে গুণ, তাহলে x+8, x আর 4x এবং x এটা হয়ে গেল 5x,
প্লাস 8/12 ইজ ইকুয়াল টু 19। বজ্রগুণ করলে পাই 1 দিয়ে 5x প্লাস 8কে গুণ, তাহলে 5x প্লাস 8 সমান এটা 38, বা 5x ইজ ইকুয়াল টু 38 বিয়োগ করছি 8, এই 8 উভয় পক্ষ থেকে বিয়োগ করলাম, তাহলে এখানে -8 হলো। বা অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে 8কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটা -8 হয়ে গেল। 5x সমান 30 বা x সমান 30/5, 5 ছক 30, অর্থাৎ এটা পেলাম 6। তো এটা সাইকেল রিক্সার গতিবেগ ছিল, আমাকে অটো রিক্সার গতিবেগ বের করতে হবে, অর্থাৎ x + 8 বের করতে হবে। তাহলে 6 + 8, এটা হলো 14, অতএব অটো রিক্সার গতিবেগ কিমি/ঘন্টা। তো এখানে আছে 5-এর 10-এর 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে দিস এবং দিস এর যোগফল বিয়োগ করতে হবে। এটা যোগ করব, এটা যোগ করব, এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ করব। ফাইভ প্লাস 9x সমান, এখানে ফার্স্ট এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে 5 + 9x + 6 + a - 7x + 4x², এদিকে x² - 9x + a - 2x² + a 3x + 5। তাহলে এখানে যোগ বিয়োগ করলে এটা আছে 4x², সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে 4x² এর সদৃশ নেই। এবার দেখো 9x এবং 7x সদৃশ পদ, তাহলে 9 + 9 - 7 বিয়োগ করলে হবে +2, বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস, +2x +5 +6, যেহেতু একই চিহ্ন যোগ করব, যোগ করলে +11। তাহলে এর যোগ বিয়োগ এখানে করলাম, বা এটা সরল করে লিখলাম। এবার এটা x² এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এটা সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে এখানে 1, এখানে -2, বিয়োগ করলে হবে -1, বড় সংখ্যার আগে মাইনাস, সেই জন্য। তাহলে -1x², 1টা দেব না, -9x + 3x, যেহেতু আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 6 হবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই -6, -6x, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, +5 থাকছে, সমান 4x² + 2x + 11 -a - a + x² -a + 6x + a - 5। তাহলে সদৃশ পদ এখানে x², 4x² আছে, এখানে x² আছে, যেহেতু একই চিহ্ন, তাহলে যোগ করে হবে 5x², এখানে 2x, এখানে 6x, একই চিহ্ন, যোগ করে হবে 8x, +11 - 5, আলাদা চিহ্ন, বিয়োগ করে হবে 8, 11 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে, হ্যাঁ, এখানে 11 থেকে 5 বিয়োগ করলে 6 হচ্ছে, বড় সংখ্যার আগে প্লাস, তাই এটা +6।
আর এটা সমান বইতে তোমাদের উত্তরে অন্যভাবে দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে 6 + 8x + 5x²। এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলে আমরা এরকম পাই 6 + 8x + 5x²। আচ্ছা, এটা ছিল 10-এর এ। এরপরে 10-এর বি। 1 বর্গ মিলিমিটার সমান কত বর্গ ডেসিমিটার? তাহলে আমরা জানি যে কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। তাহলে এখানে বর্গ মিলিমিটার আছে, আমাকে বানাতে হবে বর্গ ডেসিমিটার। তাহলে মিলিমিটার থেকে আসবো এই ডেসিমিটারে, এখান থেকে এখানে একটা ঘর দুটো ঘর, আর আমি যাচ্ছি বাঁ দিকে, তাহলে ভাগ করতে হবে একে পিঠে দুটো শূন্য দিয়ে, সমান 1/একে পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করছি। যেহেতু বর্গ তাই স্কোয়ার করলাম, এখানে লিখলাম বর্গ, মিলিমিটারটা হয়ে যাবে ডেসিমিটার। তো সমান 1/একে পিঠে চারটে শূন্য বর্গ ডেসিমিটার সমান 0 দশমিক, আচ্ছা চারটে অঙ্ক, চারটে শূন্য আছে দশমিকের পরে, তাহলে চারটে অঙ্ক লিখে, তিনটে অঙ্ক লিখে তারপরে 1, এত বর্গ ডেসিমিটার। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। জিওএলডি একটি চতুর্ভুজ অঙ্কন করো যার কর্ণ জিএল সমান 8 সেমি, ডিও সমান 10 সেন্টিমিটার, অপর তিনটি বাহু জিও সমান 6 সেমি, ওএল সমান 5 সেন্টিমিটার ও ডিএল সমান 5.6 সেন্টিমিটার। জিডি এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লেখো। তো এখানে যে মাপের বাহুগুলো বলা আছে প্রত্যেকটা সরলরেখাংশ এখানে নিয়ে নেব। প্রথমটা আছে 8 সেন্টিমিটার। আচ্ছা 8 10 6 5, 8 10 6 5, তো প্রথমে 8 সেন্টিমিটার নেব, 0 থেকে শুরু করে এই 8 পর্যন্ত। এটা আছে 8 সেন্টিমিটার। এটা আছে 10 সেন্টিমিটার। এইট হলো, 10 হলো, তারপরে 6, এটা 6 সেন্টিমিটার, তারপরে 5 সেন্টিমিটার, নেক্সট 5.6, এটা 5, 5-এর পরে ছোট্ট 6 ঘর, এই ছোট ছোট ঘর 6 ঘর এই পর্যন্ত। তাহলে 5.6 হলো। আচ্ছা, তো আমাকে জিডি আলাদা করে বের করতে হবে, জিডি সমান কি আছে, মানে কত দৈর্ঘ্য হবে। আর এখানে জিএল, এটা 8 সেন্টিমিটার আছে, এটা 10, এটা 6, এটা 5 আর এটা 5.6। নাম প্রথমটা জিএল, তারপরটা আছে ডিও, তারপরটা আছে জিও, নেক্সট ওএল এবং তারপরে ডিএল। তাহলে ত্রিভুজটাকে সঠিকভাবে আঁকতে গেলে আমাকে রাফলি এখানে আগে একটা এবিসিডি চতুর্ভুজ এঁকে নিতে হবে। এবিসিডি না, জিওএলডি, জি ও
এলডি এটা আঁকতে হবে। তাহলে এই যে জিও, জিও দেখো দেওয়া আছে 6, তারপরে ওএল, এই যে ওএল দেওয়া আছে 5, ডিএল, এখানে ডিএল এটা 5.6, ডিজি, ডিজি কিন্তু দেওয়া নেই, ডিজি দেওয়া নেই, বাকিগুলো আমরা পরপর আঁকবো। তো এখানে মোটামুটি দেখে নিলাম যে এখানে 6, এখানে 5, এখানে 5.6। তাহলে প্রথম জিও, জিও এখানে আছে জিও 6 সেন্টিমিটার, সেই জন্য প্রথমে একটা সরলরেখা নিয়ে নিতে হবে, সরলরেখাংশ, যেটা অবশ্যই 6 সেন্টিমিটার থেকে একটু বড় মাপের হবে। তো এর নাম দিলাম জি এক্স, জি এক্স নাম দিলাম। এরপরে এইখানে আমরা জি বিন্দু পেয়েছি, এবার ও বিন্দু পেতে হবে, এখানে ও বিন্দু পেতে হবে। সো জিও, জি থেকে, না এটা জিএল, জিও, হ্যাঁ এটা জিও, জিও এটা 6 সেন্টিমিটার আছে, তাহলে 6 সেন্টিমিটার মাপ নিয়ে জি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে পেয়ে গেলাম ও বিন্দু। ও এর পরে এবার এল বিন্দু পাওয়ার দরকার, অর্থাৎ ও এল নিতে হবে। তো ও এল 5 সেন্টিমিটার আছে, ও এল, ও বিন্দুতে কম্পাস বসিয়ে ওপর দিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে জিও এল, এখানে কোথাও এল বিন্দু আছে, তাহলে যদি আমি জিএল এর মাপ নিই, ওএল হলো, এবার জিএল কোথায় ছেদ করছে দেখি, এটা হলো জিএল, জিও ও জিএল একদম প্রথমে আছে। তাহলে এই বৃত্তচাপটা আরেকটু বড় করে নিই, কারণ জিএল সেই 8 সেন্টিমিটার, মানে এখান থেকে বেশ অনেকটাই দূরে হবে। জি ও এল, এখানে এল বিন্দু পেয়ে গেছি, এখন ডি বিন্দু পাওয়ার দরকার, তার জন্য এলডি দেওয়া আছে, এলডি। আচ্ছা, ডি বিন্দু পাওয়ার দরকার, ডি বিন্দু এখন এলডিতে, এলডিতে ডি আছে, আবার এখানে ডি ওতে ডি আছে। তাহলে প্রথমে এলডি, এলডি এর মাপ নিলাম, নিয়ে জি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। নেক্সট এই যে ডি থেকে ও পর্যন্ত, আচ্ছা কম্পাস ওই পর্যন্ত যাচ্ছে না, তাহলে যদি এরকম প্রবলেম তোমাদেরও হয়, তোমরা এক কাজ করবে, এই পেন্সিলটাকে ঠেলে দেবে, ঠেলে দিলাম, এবার দেখো কম্পাস ওই পর্যন্ত যাবে, চলে গেল কম্পাস ওই পর্যন্ত, পেন্সিল ওই পর্যন্ত চলে গেল। তো ডিও, ডিও মাপ নিয়ে এই ও বিন্দুতে কম্পাস বসাবো, তাহলে এটা পেয়ে গেলাম জিও এল, এটা ইজ ডি। তো জিও এল ডি সব বিন্দুগুলো পেয়ে গেলাম, এখন ও এল যুক্ত করতে হবে, তারপরে এলডি যুক্ত করতে হবে, নেক্সট জিডি যুক্ত করতে হবে। এখন জিডি সমান প্রশ্ন চিহ্ন ছিল, অর্থাৎ জিডি এর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে জিডি সমান, স্কেল ধরি এখানে, জিরোর সাথে এটা মেলাবো, আর এই দাগ বরাবর ধরতে হবে, এই সরলরেখা বরাবর ধরলে আমরা পাচ্ছি 5, 1 2 3 4 5 6, ওই 6 এর চেয়ে একটু বেশি, 7 এর চেয়ে একটু কম, তাহলে এটাকে 6 নেব, 5.6, এটা 5.6 সেন্টিমিটার।
একটি রম্বস HOME অঙ্কন করো, যার HOM 45 ডিগ্রি, HO সমান 6 সেন্টিমিটার। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই ব্যবহার করে অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের এই সমস্ত ধর্ম মাথায় রেখে রম্বসটা অঙ্কন করতে হবে। তো এখানে যা যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে OHO সমান 6 সেন্টিমিটার আছে আর 45 ডিগ্রি কোণ আছে। 45 ডিগ্রি কোণটা আর এটার নাম আছে HO। তাহলে রম্বসটা মোটামুটি এরকম আঁকতে হবে। যাই হোক, আমি ইচ্ছা করেই একটু খারাপ করে এঁকেছি। তো HOME 45 ডিগ্রি কোণটা আছে 45 HOM। তাহলে নামটা এখান থেকে স্টার্ট করতে হবে, HOME। এটা 45 ডিগ্রি কোণ আর প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার করে বলা আছে। তাহলে প্রথমে কি করব, প্রথমে যে কোনো মাপের একটা বাহু নেব, তারপরে তার থেকে 6 সেন্টিমিটার মাপের একটা অংশ কেটে নেব। এটা যে কোনো মাপের একটা বাহু নিয়ে নিলাম, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম, যার নাম OX। তারপরে এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ এঁকে নিই, 90 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে হয়ে যাবে 45 ডিগ্রি। এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কম্পাস এখানে বসিয়ে বৃত্তচাপ এত নিতে পারি, বা এর চেয়ে একটু বড় বা ছোট নিলে অসুবিধা নেই। তো যাই হোক, আমি এই মাপটাই নিলাম, নিয়ে এখানে বৃত্তচাপ আর এখানে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তো এটা হয়ে গেল 45 ডিগ্রি কোণ OX Y Z। এরপরে 6 সেন্টিমিটার মাপের সরলরেখার সমান মাপ নিয়ে ও বিন্দুতে কম্পাস বসিয়ে প্রথমে H বিন্দু পাওয়ার চেষ্টা করলাম। এটা HOM বিন্দু পেতে হবে, যেহেতু বাহুর মাপ একই, রম্বসের প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্যের, এটা লিখলাম HOM। এরপরে ই বিন্দু পাওয়ার দরকার। ই বিন্দু এখানে কোথাও একটা আছে, তো এখানে একটা বৃত্তচাপ আঁকছি আর এখানে কম্পাস বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকছি। যাই হোক, ওই ছবির মধ্যে ঢুকে গেছে, একটু নিচে আঁকলে এটা ঘটতো না। তো যাই হোক, এইখানে পেলাম HOM, এখানে ই নাম দিলাম। তাহলে HOME রম্বস আঁকা হলো। রম্বস HOME অঙ্কন করা হলো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR একটি ত্রিভুজ অঙ্কন করো, যার PQ সমান 6 সেন্টিমিটার, QR সমান 8 সেন্টিমিটার এবং PQR এটা সমান 90 ডিগ্রি। PQR ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লেখো।
তো এখানে একটা কোণ 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কোণটা ত্রিভুজটা আঁকার সময় ওইখানে এঁকে দেব। আর বাকি যে দুটো বাহুর মাপ আছে সেই বাহু দুটো সমান মাপের দুখানা সরলরেখাংশ নিয়ে নিতে হবে। তো একটা আছে 6 সেন্টিমিটার আর একটা আছে 8 সেন্টিমিটার। 0 থেকে শুরু করে এই 6 পর্যন্ত এটা 6 সেন্টিমিটার, 0 থেকে শুরু করে এই 8 পর্যন্ত এটা হলো 8 সেন্টিমিটার মাপের বাহুটা। 6 সেন্টিমিটার মাপের বাহুর নাম হলো পিকিউ এবং 8 সেন্টিমিটার মাপের বাহু কিউআর। তো প্রথমে আচ্ছা, এখানে ত্রিভুজটা এরকম দেখতে হবে, পি কিউ আর। তো পি কিউ 6, পি কিউ 6, কিউ আর এটা 8। তো কি করব, প্রথমে এই 8 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরল রেখা নিয়ে নেব। নাম দিলাম, এখানে কিউ নাম দিতে হবে, কিউ এক্স নাম দিলাম। এরপরে কিউ আর বাহুর মাপ, এই বাহুটার মাপ নিয়ে এখানে আঁকতে পারি বা আমরা আগে 90 ডিগ্রি কোণটা এঁকে নিতে পারি। তো এখানে সেটাই করব, আগে সমকোণ বা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এটা ওয়াই। এখন এখান থেকে এদিকে আর বিন্দু, এই ওপর দিকে পি বিন্দু, তাহলে পি কিউ বাহুর মাপ নিলাম। মাপ নিয়ে কিউ বিন্দুতে বসে কিউ ওয়াই থেকে পি কিউ অংশ কেটে নিলাম। তারপরে পি আর এই কিউ আর বাহুর মাপ নিলাম, নিয়ে কিউ এক্স থেকে কিউ আর অংশ কেটে নিলাম। এখন আর এবং পি বিন্দু পেয়েছি, সুতরাং আর এবং পি বিন্দু স্কেলের সাহায্যে এইভাবে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমরা পেলাম পি কিউ আর ত্রিভুজ। এখন আচ্ছা, তাহলে ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো, এখানে পি আর এর দৈর্ঘ্য মেপে বসাতে হবে। পি বিন্দুতে শূন্য বিন্দুটা মিলিয়ে বসাই এবং এই রেখা বরাবর কিউ বিন্দুটা যদি দেখি, তাহলে এটা হচ্ছে 10, 10-এর চেয়ে সামান্য কম হচ্ছে, বাট এটা 10-এর মতোই। আকার ভুলের জন্য হয়েছে হয়তো, বাট এটা না, এটা 10ই হচ্ছে, তাহলে 10 সেন্টিমিটার। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। কাইট কাকে বলে? রম্বসের 4টি বৈশিষ্ট্য বা ধর্ম লেখো। তাহলে কাইট লিখতে হবে কাকে বলে এবং রম্বসের 4টি বৈশিষ্ট্য বা ধর্ম লিখতে হবে। তাহলে লিখবো যে চতুর্ভুজের, আগে মুখে বলে নিই কাইট কাকে বলে। কাইট হলো যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং অপর জোড়া বাহুও সমান পরস্পর, তাকে কাইট বলা হয়। তাহলে যে চতুর্ভুজের
এক জোড়া সন্নিহিত বাহু বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও অপর জোড়া বাহু দুটিও পরস্পর সমান তাকে কাইট বলে। তাকে কাইট বলা হয়। আচ্ছা, তাহলে কাইট হলো। এখন রম্বসের 4টি বৈশিষ্ট্য। তাহলে 1, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। 2, কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান নয়। আচ্ছা, কোনগুলো সমকোণ নয় বলা যায়, বাট ওটা আমি বলবো না, অন্য কিছু লিখবো এখানে। যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আচ্ছা, লেখা যায় বিপরীত কোণগুলি পরস্পর সমান লেখা যায়। আর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে হয়ে গেল রম্বসের 4টি বৈশিষ্ট্য। ঘূর্ণন প্রতিসম কোণ, ঘূর্ণন প্রতিসম মাত্রা বলতে কি বোঝো? এমন একটি চতুর্ভুজের নাম লেখো যার একটি রৈখিক প্রতিসম রেখা আছে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই। ঘূর্ণন প্রতিসাম্য নয়, এমন একটা চতুর্ভুজের নাম বলতে হবে। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ আর ঘূর্ণন প্রতিসম মাত্রার জন্য তোমাদের অঙ্কের বইতে 213 পৃষ্ঠা এই জায়গাটা দেখে নাও। এটা ঘূর্ণন প্রতিসম কোণ কাকে বলে লেখা আছে, ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে লেখা আছে। ঘূর্ণন প্রতিসম কোণ লিখবে এখান থেকে এই পর্যন্ত, আর মাত্রা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। তারপরে আছে এমন একটি চতুর্ভুজের নাম লেখো যার রৈখিক প্রতিসম রেখা আছে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই। এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের রৈখিক প্রতিসাম্য রেখা আছে। রৈখিক প্রতিসম রেখা আছে
কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই। তো যদি এখানে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকি, কিছুটা এরকম দেখতে, এটা হলো প্রতিসম রেখা, কিন্তু এর ঘূর্ণন প্রতিসাম্য নেই। বিপরীত কোণ কাকে বলে? একটি রম্বসের এক জোড়া সন্নিহিত কোণের পরিমাপ 2x - 35 ডিগ্রি এবং x + 5 ডিগ্রি হলে x এর মান কত? তাহলে প্রথম বিপরীত কোণ কাকে বলে বলতে হবে। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর উভয় পাশে অবস্থিত কোণ জোড়াকে বিপ্রতীপ কোণ বলা হয়। যদি ছবিতে দেখাতে চাই, মনে করে এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, AB আর CD, x বিন্দুতে ছেদ করেছে, এই কোণটার বিপরীত কোণ এটা, এর নাম AXC। এর বিপরীত কোণ BXD। আবার AXD এর বিপরীত কোণ এটা, AXD সমান বিপরীত কোণ BXC। একটি রম্বসের সন্নিহিত কোণের পরিমাপ। তাহলে আমরা জানি যে রম্বসের দুটি পাশাপাশি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, বা অন্যভাবে বলতে গেলে বলতে হয় রম্বসের সন্নিহিত কোণ, এক জোড়া সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে সেটা দিয়েই আমাদের অঙ্কটা হবে। তো এখানে লিখব যে আমরা জানি যে রম্বসের এক জোড়া সন্নিহিত কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। অর্থাৎ এখানে যে সন্নিহিত কোণ দেওয়া আছে প্রশ্নের মধ্যে, একটা আছে 2x - 35 ডিগ্রি, আর একটা আছে x + 5 ডিগ্রি। এই দুটো সন্নিহিত কোণ, এটা সমান 180 ডিগ্রি,
আর 2x মাইনাস 35 প্লাস এক্স প্লাস 5 উভয় দিক দিয়ে ডিগ্রি ডিগ্রি তুলে দিলাম, ডিগ্রি ডিগ্রি রাখবো না। 2x আর এই এক্স 2x এবং এক্স 3x মাইনাস 35 প্লাস 5, তাহলে মাইনাস 30 সমান 180 বা 3x সমান 180 প্লাস 30 বা 3x সমান 180 আর 30 মিলে 210 বা x সমান 210/3, তাহলে এটা হলো 70 ডিগ্রি। 70 x এর মান বেরিয়েছে 70, তাহলে এখানে x এর মান কত? অতএব x সমান 70, এখানে বলা ছিল x এর মান কত, তাহলে এখানে হলো x এর মান 70। এ আছে সর্বসমতার এস, এই এস এর শর্ত বলতে কি বোঝো? আচ্ছা, সর্বসমতার এ এস এর শর্ত বলতে হবে। তাহলে এটা তোমাদের বইতে 126 পৃষ্ঠা পাবে। সর্বসমতার এখানে আছে সর্বসমতার এ এস, না ভুল বললাম, এখানে আছে সর্বসমতার এ এস এ শর্ত, অর্থাৎ এই যে এ এস এ শর্ত, এটা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, বিদাগে আছে প্রদত্ত 2 নম্বর চিত্রে, এইটা 2 নম্বর চিত্র, চিত্রে L/M হলে L, এখানে একটা চিহ্ন দেওয়া আছে M, L আর M সদৃশ হলে L এবং M সমান্তরাল আছে, L আর M সমান্তরাল, L বাহু M বাহু বা L সরলরেখা আর M সরলরেখা সমান্তরাল, ABC ত্রিভুজটি বাহুভেদে কি প্রকারের হবে? ABC ত্রিভুজটি বাহুভেদে কি প্রকারের হবে? তাহলে এই কোণ দুটোর মান 45 ডিগ্রি দেওয়া আছে, তা এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ABC কোণের 3টি কোণ, বি আর সি 45 ডিগ্রি করে। ত্রিভুজ ABC এর কোণ বি সমান কোণ সি সমান 45 ডিগ্রি, অতএব কোণ এ সমান 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো 45 ডিগ্রি করে, তাহলে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। প্রদত্ত 1 নম্বর চিত্রে এবি সমান পিকিউ, এবি সমান 4x + 13, পিকিউ সমান 7x - 5 যদি সি এবং আর যথাক্রমে এ বি ও পিকিউ এর মধ্যবিন্দু হয়, তাহলে বিসি প্লাস পিকিউ সমান কত? তাহলে এবি সমান পিকিউ দেওয়া আছে, এবি সমান পিকিউ এটা দেওয়া আছে প্রথম কথা। তারপরে এবি সমান দেওয়া আছে 4x + 13 আর পিকিউ সমান দেওয়া আছে 7x - 5।
আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে বিসি প্লাস পিকিউ, এই ছবিটা বি থেকে সি পর্যন্ত। এটা যেহেতু মধ্যবিন্দু বলা আছে, তাহলে এবির হাফ 4x প্লাস 13/2 বিসি এর মান, তাহলে সেটা লিখব। এটা সমান AB/2, আর পিকিউটা পিকিউ থাকছে, সমান এবির মান 4x প্লাস 13/2 প্লাস পিকিউ এর মান 7x মাইনাস 5। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 4x প্লাস 13কে গুণ করলাম, প্লাস নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, না 2 পাই, 2 দিয়ে 7x মাইনাস 5কে গুণ, তাহলে 7 দুগুণ 14x মাইনাস 5 দুগুণ 10 সমান পেলাম 14x আর 4x 18x প্লাস 13 এবং মাইনাস 10, তাহলে প্লাস 3। সাথে দেখা আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুখানা, এটা দ্বিস্তম্ভ চিত্র আছে একটা, আর এটাও তাই দ্বিস্তম্ভ লেখচিত্র আছে। তো এই দুটো অঙ্ক জাস্ট বই থেকেই দেওয়া। এটা 194 পৃষ্ঠা 4 দাগের অঙ্কটা। এটা 194 পৃষ্ঠা, এই 4 দাগের অঙ্কটা দিয়েছে। আর এটা 195 পৃষ্ঠা 7 দাগের অঙ্কটা। এটা 195 পৃষ্ঠা, এই 7 দাগের অঙ্কটা দিয়েছে। তাহলে এই দুটো অঙ্ক আমি অলরেডি টেক্সট বুক সলিউশনের যে ভিডিও, সেই ভিডিওতে করে দিয়েছি। তো তোমরা দেখতে চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, আর সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে বইয়ের ফার্স্ট টু লাস্ট সমস্ত অঙ্কগুলো ভিডিও বানিয়ে পরপর আপলোড করা আছে। তোমরা এই ভিডিওটা খুঁজে সেখান থেকে দেখতে পারো। আচ্ছা, তাহলে এই দুটো আমি করালাম না, ওটা আমার আগের ভিডিও থেকে দেখে নেবে। আর এটা 7 নাম্বার নতুন স্কুল শুরু হচ্ছে, 7 নম্বর স্কুল নতুন স্কুল শুরু হচ্ছে। সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।